সকাল থেকে ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে শহর কলকাতা সহ সংলগ্ন অঞ্চল এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে, এবং যেমনটা জানতে পারা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ অথবা আগামীকাল। যে ঠান্ডা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কি পরিস্থিতি আরও বিস্তারিত আমরা জানবো, কারণ বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবো, এবং বিশেষ করে আলিপুর আবহাওয়া দপ্তর তারা কি পূর্বাভাস দিচ্ছে জানবার চেষ্টা করবো। কলকাতা থেকে রাজা সাহা রয়েছেন এবং একই সঙ্গে উত্তর দিনাজপুর থেকে আমাদের অপর প্রতিনিধি নন্দদুলাল রয়েছেন। আমি শুরুটাই রাজার কাছে যাওয়ার চেষ্টা করি। রাজা, কি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখো, তোমায় বলি যে আলিপুর আবহাওয়া থেকে যেমনটা জানানো যাচ্ছে যে আজ থেকে শনিবার পর্যন্ত তোমাকে বলি যে কার্যত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তার কারণ একটাই, পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে জলীয় বাষ্প কিন্তু চারচারে কিন্তু কার্যত তোমায় বলি যে শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং একই সঙ্গে তোমাকে যে বিষয়টি বলি যে আজ এবং কাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শনিবার থেকে কিন্তু তোমায় বলি যে একেবারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পাহাড়ে। এবং তোমাকে বলি যে গতকাল থেকে যে তুষারপাত শুরু হয়েছে পাহাড়ে, সেই তুষারপাত কিন্তু চলবে আগামী বেশ কয়েকদিন। এটা একটা খুশির খবর কিন্তু বলাই যায়, যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা পাহাড়ে গিয়েছেন। এবং এই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তোমায় বলি যে কনকনে ঠান্ডা, সেই কনকনে ঠান্ডা কিন্তু আরো বেশ কয়েকদিন থাকবে বলে কিন্তু হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে। মণিময়, সঙ্গে থাকো। নন্দদুলালের কাছে চলে যাওয়ার চেষ্টা করি। উত্তর দিনাজপুরের ছবিটা কি রয়েছে নন্দদুলাল? একদমই মণিময়, যে উত্তরবঙ্গে যে কুয়াশার যে দাপট ছিল সেই কুয়াশার দাপট কিছুটা কমলেও কিন্তু ঠান্ডার দাপট কিন্তু যথেষ্টই বেড়েছে। আজ উত্তর দিনাজপুর জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস যেতে পারে এবং সর্বনিম্ন হচ্ছে 11 ডিগ্রি। এবং যত সময় গড়াবে এবং যত সন্ধ্যা হবে ততই কিন্তু ঠান্ডার প্রকোপ আর কিন্তু বেড়ে যাবে, এমনটা কিন্তু আবহাওয়া সূত্রে খবর রয়েছে। এবং পাশাপাশি মেঘলা আকাশ থাকবে এবং কোথাও কোথাও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এবং রাতে যে তাপমাত্রা আরও নিম্নমুখী হবে সেটাও কিন্তু জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের থেকে। কিন্তু এই যে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে কিন্তু সাধারণ মানুষরাও কিন্তু অনেক কিন্তু সেখানে অসুবিধার সম্মুখীন হচ্ছে রাস্তাঘাটে, এবং যেখানে বাড়িতে কিন্তু সেখানে আগুন পোহানোর কিন্তু সেই ছবিও কিন্তু আমাদের কাছে উঠে এসছে আমাদের ক্যামেরার মধ্যে। তবে এই ঠান্ডায় কিন্তু সাধারণ মানুষরা যদি কাজ না থাকলে পরে কিন্তু সেখানে কিন্তু বেরোতে চাইছেন না, এবং রাস্তা সকাল থেকে কিন্তু রীতিমতো অনেকটাই কিন্তু শুনশান রয়েছে। এবং যেসব গাড়ি চালক রয়েছে তাদেরও কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে, এমনটা কিন্তু জানাচ্ছেন। এবং পাশাপাশি যে ঠান্ডার প্রকোপ, যে বৃষ্টি যদি বাড়ে আরও ঠান্ডা বাড়তে পারে, এমনটা কিন্তু আবহাওয়া সূত্রেও কিন্তু সেটা জানানো হয়েছে। তবে আগামী যে এক সপ্তাহের মধ্যে কিন্তু ঠান্ডার প্রকোপ কিন্তু আরও উত্তরবঙ্গে কিন্তু বাড়বে এবং উত্তর দিনাজপুর জেলাতেও বাড়বে, এমনটা কিন্তু আবহাওয়া সূত্রে বলা হয়েছে। মণিময়, বেশ, একেবারে আমি আরো একবার রাজার কাছে চলে আসবার চেষ্টা করবো। রাজা, বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকছে, ফলত সেই জায়গায় আগামী সময় কি ঠান্ডা আরো ব্যাপকভাবে বাড়তে পারে, কি মনে করা হচ্ছে? দেখো, তোমায় বলি যে পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু যেহেতু আকাশ খানিকটা মেঘলা থাকবে, সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা খানিকটা বাধাপ্রাপ্ত হবে, হালকা গরম অনুভূত হবে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডার প্রকোপটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। এবং একই সঙ্গে তোমাকে যেটা বলার চেষ্টা করি, তোমায় যেটা বললাম যে বৃষ্টিপাত হলে কিন্তু সেই তাপমাত্রার পারদটা ক্রমাগত নিম্নমুখী হবে, অর্থাৎ যে কনকনে ঠান্ডা এই শহর কলকাতায় অনুভূত হচ্ছে, এই কনকনে ঠান্ডা কিন্তু আরো বেশি পরিমাণে অনুভূত হবে বলে কিন্তু হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। মণিময়, ধন্যবাদ রাজা আপাতত, এবং নন্দদুলাল তোমাকেও আপাতত অনেক ধন্যবাদ।